নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গোপাল সোনার জন্য দেখো ছোট্ট একটা কত সুন্দর গরু নিয়ে এসেছি। আর গরুর সঙ্গে দেখো ছোট্ট একটা বাছুরা আছে। ওই আমাদের পাশের বাড়ি বৌদি খাটু সামজি গেছিলো, সেখান থেকে বলেছে একটা গরু নিয়ে এসো আমাদের জন্য, যার জন্য নিয়ে এসছে। দেখো আর একটা গোপালকে আমার ছেলে পাশে সাজিয়ে রেখে দিয়েছে। এখন এরা দুই ভাই বসে বসে খেলা করছে। আর আমাদের গোপাল আর আমাদের এই গরুটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তারপরে চলে এসেছি, এখন দুপুরে রান্না বান্না করব। এই ফুলকপি ভাজা না এরকম করে আমার কিন্তু খুব ভালো লাগে। ফুলকপি ঝোলের থেকে এরকম ভাজাটা কিন্তু আমার ছেলেও ভালো খায়। আর হিটারে অনেক তাপ তো, যার জন্য একটু ঢেকে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ভাজাটা সেদ্ধ হয়ে যাবে। আর কারেন্ট থাকলে কিন্তু আমার রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আগে একটু বেগুন ভেজে রেখেছিলাম, সেটা কাজ করতে করতে না আর ভিডিওটা বানানো হয়নি। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা যারা এখন দেখা শুরু করেছে তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটু উচ্ছে আলু ঝোল করবো, জানো তো উচ্ছে আলু ঝোলটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আমার উচ্ছে আলু ঝোল যদি হয় তাহলে না আমার কিছুই লাগে না, আমি শুধু উচ্ছে আলু ঝোল দিয়ে খেতে পারি। আর আমার ছেলে উচ্ছে আলু ভাজাটা ভালো খায়। আর জানো তো এভাবে উচ্ছে আলু ভাজার মানে ঝোল করলে আমার মা, তারপর আমার বোন, আমার বর এরা কিন্তু খুব ভালো খায়। তা আমি যখনই না এরকম রান্নাবান্না করি উচ্ছে আলু ঝোল কিংবা কচুর গাঁঠি, তখন আমার মা আর বোনের কথা মনে পড়ে। দেখবে আমাদের পরিবারে যে যে জিনিস ভালো খায়, মানে ভালো পছন্দ করে, সেগুলো আমরা যখন কেউ খাই তখন কিন্তু আমাদের প্রিয়জনদের কথা খুব মনে পড়ে যায়, তাই না? আর আমি এত দূরে থাকি, মন চাইলে তো যেতে পারবো না। ওই বছরে একবার একটু যাওয়া হয়। আর যখন এরকম রান্না করে খাই তখন কিন্তু সবাইকে খুব মিস করি। আর কি করা যাবে বলো, মেয়েদের তো বিয়ে হলে শ্বশুরবাড়িতে চলে আসতেই হবে। আর মন চাইলে তো যা যায় না। আর কি করা যাবে বলো, এইভাবেই থাকতে হবে। আর এই আলুটা সুন্দর করে একটু ভেজে নিয়েছি, এখন ঢেকে দেব। আর ছেলে তো স্কুলে গেছে, স্কুল থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া করবেও। আর উচ্ছে আলু ঝোল কিন্তু একদম সিম্পলভাবে রান্না করবা, জানো তো উচ্ছেটা যদি একটু ভেজে আগে থেকে তুলে রাখা যায়, আর যেমন ফোড়ন দেওয়ার সময় তারপর উচ্ছেটা দিয়ে দিলে, তখন দেখবে উচ্ছে তরকারিটা কিন্তু একদমই মানে তেতো মনে হয় না। আর উচ্ছে যদি আলুর সঙ্গে ভাজা হয়, আলুর সঙ্গে ঝোল করা হয়, তাহলে উচ্ছের পুরো তেতোটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়। আর আগে ভেজে রেখে ফোড়নের সময় এরকম দিয়ে দিলে, তাহলে দেখবে উচ্ছে থেকে একদমই মানে তেতো একদম বাইরে বেরাবে না। আর এগুলো বাচ্চারাও ভালো খায়। আর এর মধ্যে একটু তেলাপিয়া মাছ হলে কিন্তু আর একটু ভালো লাগতো। কিন্তু আমাদের গোপাল সোনা আছে, গোপাল সোনার জন্য তো আর হবে না। রান্না হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালে কিন্তু একবার ঘর ঝাড় দিয়েছিলাম ঘুম থেকে উঠে। তারপরে না এখন একটু হাওয়া হাওয়া চলছে তো বাইরে। আর ঘর বাড়ি দেখবে হাওয়া চললে কিন্তু একটু বালি বালি ভাব হয়ে যায়। যার জন্য ঘরটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিতে হবে। আর কি জানো তো, শীতকালে কিন্তু আমাদের এখানে অত হাওয়া চলে না, গরমকালে খুব হাওয়া চলে। আর বালির দেশ তো, আর হাওয়ার সঙ্গে তো বালি আসবেই। আর ঘরের মধ্যে বালি বালি থাকলে আমার না একদম ভালো লাগে না। যার জন্য আমি যখনই টাইম পাই তখনই পুরো ঘরটা ঝাড় দিই। আর ঝাড় দেওয়ার সময় যেটুকু আমি হাতে পাই সেটুকু মাকড়সার জালি সাফ করে নিই। তাহলে কিন্তু যে আমাদের প্রত্যেক সপ্তাহ সপ্তাহ যে ডিপ ক্লিনটা, সেটা কিন্তু বেশি করা লাগে না। আর ডিপ ক্লিন করলেও দেখবে অতটা কিন্তু ঘর ময়লাও হয় না, খাটনিও কম হয়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আমি জানো তো এভাবে একটা কাপড় নিংড়ে তারপরে ওয়াইপারে লাগিয়ে তারপরে পুরো ঘরটা মোছা লাগিয়ে দিই। কী বলো তো, এত বড় মানে এতটা জায়গা ঝাড় দিতে পোছা লাগাতে মোছা লাগাতে দেখবে বসে বসে অনেকটা সময় কিন্তু চলে যায়। আর এইভাবে ওয়াইপারে একটা ভেজা কাপড় জড়িয়ে এভাবে মুছে ফেললে তাহলে দেখবে মোছাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের কোমরেও ব্যথা হয় না। আর খাটের নিচে টেবিলের নিচে ভালো করে দেখবে মোছাও লাগানো যায়। আর বসে বসে মোছা লাগাতে গেলে সময়ও কিন্তু অনেক হয়ে যায়, ঘরের কাজবাজও কিন্তু লেট হয়ে যায়, তাই না? আর আমি কিন্তু এভাবে প্রত্যেক দিন করি। আর এইভাবে ঘরটা মোছা লাগালে জানো তো ঘর কিন্তু এক মানে ভালোই মোছা হয়ে যায় হাতের মতোই। রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্না করার পরে মোছা লাগালাম। তাহলে যে টুকিটাকি যে ময়লাটা হয় রান্না করার সময় তেল চিটচিটে, সেটা কিন্তু চলে যায়। তারপরে এই যে দুপুরে খাবার দাবার খেতে চলে এসেছি, উচ্ছে আলুর ঝোল আর মুসুরির ডাল, বেগুন ভাজা, আর ওই যে ফুলকপি ভাজা। তারপরে একটু বাজারে এসেছিলাম। আর আমাদের এখানে দেখো পাহাড়ের গায়ে যে মেহেলটা রয়েছে, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না? আর বন্ধুরা, যারা এখন ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি,
তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর দেখো পুরো পাহাড়ের গা দিয়ে কিন্তু মেহেলটা বানানো, খুব সুন্দর লাগছে না? তারপরে আমার বর দেখো সেই নামিয়ে রেখে চলে গেছে বাজারে, এখনও কিন্তু আসেনি। একটা জিনিস আনতে ভুলে গেছিলো তো, যার জন্য আমাকে এখানে নামিয়ে রেখে আবার আনতে গেছে। আর রোদ্দুরও কিন্তু ভালো পড়েছে, যার জন্য কিন্তু ওড়নাটা দিয়ে মুখটা ঢাকা ছিল। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।